আজকে আমাদের এই ভারতের আগ্রাসন বিরোধী সমাবেশে আগত এনডিএম এর সকল নেতা কর্মী, আমাদের মিডিয়ার ভাই ও বোনেরা এবং একই সাথে আপনার বাংলাদেশের জনগণ যারা এখানে উপস্থিত আছেন তাদের সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছি কারণ দেশব্যাপী সবাইকে বারবার করে দেখাতে চাই এই দেশে আর কিছু শক্তি থাকুক আর না থাকুক, আমাদের মধ্যে জাতীয়তাবাদ চেতনার এবং ঐক্যের কোন কমতি নাই, কোন কমতি থাকবে না। আমাদের দেশের পতাকাকে নিয়ে বিদেশের মাটিতে যখন অবমাননা করা হয় তখন সেইটার বিরুদ্ধে আমাদের দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। কিন্তু একই জায়গায় মনে রাখতে হবে যে আমাদের পতাকাকে কেউ অবমাননা করলে আমরা সেইটা কোনোভাবে মেনে নিব না। আমরাও যেন অন্য কাউকে অবমাননা না করি। আমরা সবাইকে বন্ধুত্ব দেখাবো, সবাইকে সম্মান দেখাবো এবং আমরা চাইব সবাই যেন আমাদের সম্মান দেখায়। গত 15.5 বছর ভারতের সাথে বাংলাদেশের যে সম্পর্ক ছিল এইটা সম্মানের ভিত্তিতে সম্পর্ক ছিল না। 15.5 বছর ভারতীয় সরকার বাংলাদেশকে দেশ হিসাবে, আমাদের জনগণকে জাতি হিসাবে এবং আমাদের রাজনীতিবিদ হিসাবে কোন ধরনের সম্মান করে নাই। কিন্তু মনে রাখতে হবে যে এখানে শুধু ভারতের একার দোষটা, হাসিনা সরকার যেটা দাঁড়া করিয়েছিল তারা ভারতের হাতে এই ধরনের শক্তি তুলে নিয়েছিল। হাসিনা সরকারকে যখন আমরা টেনে না নিয়েছি তখন ভারতের এই সম্পর্ক আর কোনদিন বাস্তবায়ন হবে না ইনশাআল্লাহ। তো ভারত এখন বোধহয় বুঝতে শুরু করেছে। 2 দিন আগে ভারতীয় ফরেন সেক্রেটারি বাংলাদেশের মাটি থেকে ঘুরে গেছেন। এই ডিপ্লোম্যাটিক যে মিশন থেকে উনি ঘুরে গেছেন, এখানে যে বার্তা দিয়ে গেছেন এবং এখান থেকে ফিরে যে তার দেশের পার্লামেন্টে যে বার্তা দিয়েছেন তাতে আমরা ছোট্ট হলেও ইঙ্গিত পাই যে ভারত বাংলাদেশের সম্পর্ক এখন নতুন একটা ধারায় প্রবাহিত হওয়া শুরু করবে। আমরা এইটাই দেখতে চেয়েছিলাম। গত 15.5 বছর ভারত কতটা অসম্মান আমাদেরকে করেছে, ভারতীয় গণমাধ্যম গত 4 মাস আমাদের বিরুদ্ধে কতটা মিথ্যাচার করেছে, সেইটার প্রতিশোধ নেওয়ার প্রয়োজন আমাদের নাই। আমাদের যেটা প্রয়োজন সেটা হলো প্রতিরোধ করবা। প্রথমত পরিষ্কার বিশ্বের সবাইকে জানিয়ে দিতে হবে যে বাংলাদেশের বিরুদ্ধে কেউ যদি অবস্থান নেন সেইটা প্রতিরোধ করবার জন্য 18 কোটি বাংলাদেশি রক্ত দিতে আমরা রাজি আছি। কাউকে এই দেশের সভ্যন্তি নিয়ে প্রশ্ন তুলতে আমরা দিব না। বাংলাদেশকে নিয়ে যখন মিথ্যাচার হয় সেইটার বিরুদ্ধে শক্তভাবে আমরা দাঁড়াবো এবং আমরা দাঁড়িয়েছি। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা আবেদন করেছি যেন আরো শক্ত পদক্ষেপ নেওয়া হয় বিশ্বব্যাপী এই মিথ্যা